তাদের কোনো ভূমিকা নেই। আজকে পৃথিবীর যে পরাশক্তি 5টি রাষ্ট্র, তাদের কোনো ভূমিকা নেই। একটি দেশ, একটি স্বাধীন দেশ, একটি স্বাধীনতাকামী দেশ ফিলিস্তিন, তাদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, তাদেরকে কিভাবে জমিন থেকে উচ্ছেদ করে বাস্তুহারা করছে। তাদের বাঁচার অধিকার রয়েছে, তাদের কথা বলার অধিকার রয়েছে, তাদের স্বাধীনতা অধিকার রয়েছে, তাদের স্বাধীনতার অধিকার রয়েছে, তাদের পৃথিবীতে বাঁচার অধিকার রয়েছে, তাদের পৃথিবীতে খাবার অধিকার রয়েছে, তাদের পৃথিবীতে সন্তান জন্ম দেওয়ার অধিকার রয়েছে, তাদের কথা বলার অধিকার রয়েছে। কিন্তু আজ তারা সব দিক থেকে বঞ্চিত। তাদের কথাকে কণ্ঠরোধ করে তাদেরকে হত্যা করা হচ্ছে, পৃথিবী থেকে তাদেরকে মিশিয়ে দেওয়া হচ্ছে, পৃথিবী থেকে তাদেরকে মুছে ফেলা হচ্ছে। কিন্তু জাতিসংঘ নির্বাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই একদিন এমন একটা সময় আসবে, এই ইহুদি রাষ্ট্র এবং যারা ইহুদি আছে তারা পৃথিবীতে যেখানেই লুকাবে সেখানে তারা মার খাবে, সেখানে তাদেরকে হত্যা করা হবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ইহুদি যদি পাথরের পাশে নিজেকে আড়াল করার জন্য লুকায়, তাহলে পাথর তখন বলবে ফায়াকুলু হাযাল ইয়াহুদ, এবং পাথর বলবে ফায়াকুলুল হাজারু, পাথর সেদিন বলবে হাযাল ইয়াহুদু ওয়ারাই, আমার পিছনে ইহুদি লুকায়িত আছে, ফাকতুলু, তুমি তাকে হত্যা করো। আপনি গর্তের ভেতরে লুকাবেন, গর্ত থেকে আওয়াজ বের হয়ে আসবে। আপনি গাছের পাশে লুকাবেন নিজেকে আড়াল করার জন্য, গাছ কথা বলবে যে আমার পিছনে ইহুদি লুকায়িত আছে। গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। ইহুদিদেরকে হত্যা করার জন্য পাথর, গাছ, যত প্রাণী আছে সবাই সেদিন সাক্ষ্য দিবে যে আমার পিছনে ইহুদি লুকায়িত আছে, অতএব তুমি তাকে হত্যা করো, তাকে হত্যা করো, তাকে শাস্তি দাও। সম্মানিত ভাইয়েরা, এই জন্য ইহুদিরা যত বাড়াবাড়ি করুক, তাদের পতন একদিন নিশ্চিত। তারা পতন হবে, তারা পৃথিবী থেকে তারা মুছে যাবে, তারা ডিলিট হয়ে যাবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত ইহুদিদের সাথে মুসলমানদের যুদ্ধ না হবে। সেই যুদ্ধের সূচনা শুরু হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার ভেতরে, তার কথার যে ইঙ্গিতে আমরা বুঝতে পারি যে ইহুদি এবং মুসলমানদের সাথে একটা যুদ্ধ হবে, তারপরে কিয়ামত সংঘটিত হবে। মনে হয় সেটা শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, অতএব ইহুদিদেরকে ভয় পাওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তির জন্য পৃথিবীতে এমন কঠিন ব্যবস্থা নেবেন, তারা যেখানেই পালাবে সেখানেই তারা পালানোর জায়গা পাবে না। তাদের যেখানে আশ্রয় নেবে, আশ্রয় থেকে আওয়াজ আসবে আমার পিছনে ইহুদি লুকায়িত আছে, সেখান থেকে আওয়াজ হবে ফাকতুলু, তাকে হত্যা করো। অতএব সাবধান, যারা ইহুদিদের দালালি করেন, যারা ইহুদিদের মদতপুষ্ট, যারা ইহুদিদেরকে সহযোগিতা করেন, ইহুদিদেরকে ঘাঁটি দেন, ইহুদিদের সাথে তাদের চুক্তি, তাদেরও পরিণতি একই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিনভাবে তাদের পদানত করবেন, তাদেরকে এই জমিন থেকে লাঞ্ছিত করা হবে, তাদেরকে এই জমিনে নিষ্পেষিত করা হবে। তারা এই জমিন থেকে তাদেরকে উৎখাত করে, এখন যেমন মুসলমানদেরকে উৎখাত করা হচ্ছে, সেদিন জমিন থেকে তাদেরকে উৎখাত করা হবে এবং তাদেরকে চরম আকারে লাঞ্ছিত করা হবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন।